দেশের রাজনীতিতে চলছে দল গঠনের প্রতিযোগিতা। নানা নাম আর প্রতিশ্রুতি নিয়ে আগমন ঘটছে একের পর এক নতুন রাজনৈতিক দলের। আওয়ামী লীগের পতনের পর গেল ৮ মাসে আত্মপ্রকাশ করেছে অন্তত ৩০টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম। তবে এসব দল দেশের প্রচলিত রাজনীতির ধারায় কতটা ভূমিকা রাখবে এ নিয়ে প্রশ্ন আছে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞ মহলে। তারা বলছেন রাজনীতি যেন ব্যবসার মাধ্যম না হয়ে ওঠে সেদিকেও নজর রাখা জরুরি। নতুন দল জনতা পার্টি নিয়ে রাজনীতির মাঠে নামলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এর কদিন আগেই আত্মপ্রকাশ করে ডেস্টিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের আম জনতা পার্টি। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনীতিতে আগমন ঘটছে একের পর এক দল পার্টির। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গেল ৮ মাসে যাত্রা শুরু করেছে অন্তত ৩০টি নতুন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম। এছাড়া নিবন্ধনের জন্য ইসিতে জমা পড়েছে আরও প্রায় অর্ধশত নাম। একের পর এক রাজনৈতিক দলের আগমন আলোচনার খোরাক যোগাচ্ছে সাধারণ মানুষের মনে। তৃণমূল পর্যায়ে পৌঁছতে হবে, কারণ তৃণমূল পর্যায়ে না পৌঁছলে এটা মূলত জনগণের কাঙ্ক্ষিত আপনার সাফল্য আসবে না। আমাদের বেশ কিছু নতুনত্ব নিয়ে আসা দরকার। এর জন্য নতুন নতুন রাজনৈতিক দলকে আমাদের উৎসাহ দিতে হবে। প্রত্যেক রাজনৈতিক দলই বলতে যে সব জনগণের চাহিদাটা অবশ্যই মিটাবে, কিন্তু দিন শেষে দেখা গেল যে না, ওরা তাদের মোটিভ অনুযায়ী চলে, তাদের স্বার্থ অনুযায়ী চলে। গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন দলের আগমন ইতিবাচক হলেও প্রচলিত ধারায় দলগুলো টিকে থাকা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। টিকে থাকতে পারবে কিনা, শুধুমাত্র ইচ্ছে হলো একটা পলিটিক্যাল পার্টিজ নিয়ে আসলাম, এটা হলে কিন্তু ঘটনাটা আপনি যেটা বলেছেন আগের মতোই হবে, ব্যাঙের ছাতার মতো গজিয়ে আবার নিমিশেই ঝরে যাবে। লেটস ওয়েট এন্ড সি। আমার মনে হয় আমাদের কাছে ক্রিস্টাল হয়ে যাবে আসলে কি পারপাস ছিল, কি জন্য করেছে, আদৌ কি টিকে থাকার জন্য নাকি এই নতুন বন্দোবস্তে একটা অ্যাটেনশন নেওয়ার জন্য করেছে। বিশেষজ্ঞরা বলছেন বহুদলীয় অংশগ্রহণ গণতন্ত্রে গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু দিন শেষে ভোটের রাজনীতিতে এই দলগুলো সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছতে পারে সেটাই এখন দেখার বিষয়। সজল দাস, নিউজ 24, ঢাকা।